আমি বাংলাদেশের জন্য কাজ করতে চাই, বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে চাই। সো আমার গ্রামের বাড়ি ফরিদপুর, বাট আমার ভোটার আমি আমার বেড়ে ওঠা জন্ম সব ঢাকায়। সো আমি এখন নমিনেশন জমা দিচ্ছি। হাইকমান্ড যেখান থেকে আমাকে ভালো মনে করে ওরা ওখান থেকেই দিবেন। আমি পার্টিকুলারলি কোনো এরিয়া থেকে ডিমান্ড করছি না। আমার সাবেক শ্বশুর মজুল হাসান বলছি। সেই এলাকা থেকে না, ওটা যেহেতু আমার সাবেক শ্বশুর বাড়ি, সো ওখান থেকে তো আমি এক্সপেক্ট করতে পারি না, তাই না? আসলে রাজনীতির মাঠে যদি অনেস্টলি স্পিকিং একদম সবসময় ছিলাম না। তো যখন জুলাই গণঅভ্যুত্থানটা হলো তখন আই ওয়াজ ইন চায়না, বাট আই ফিল লাইক টু কাম ব্যাক ইন ঢাকা অ্যান্ড টু বি আ পার্ট অফ দিস প্রোটেস্ট। সো আমার কাছে মনে হয় যে আমার মতো মেয়েরা যারা কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে দেশের যে কোনো একটা ক্রাইসিস মোমেন্টে দেশের পাশে দাঁড়াতে পারবে, জনগণের জন্য কাজ করতে পারবে, এইসব মেয়েদের একটা ইন্সপিরেশন হয়ে কাজ করা উচিত, যেন আমাদের দেখে অন্যান্য মেয়েরাও, অন্যান্য মহিলারাও আসতে পারে কমফোর্ট জোন থেকে বেরিয়ে দেশের যে কোনো একটা ক্রান্তির লগ্নে দেশের জন্য কাজ করতে পারে, জনগণের জন্য কাজ করতে পারে। সো ওই অ্যাকচুয়ালি ওই ইন্সপিরেশন থেকে, ওই তাগিদ থেকেই আমার কাছে মনে হলো যে যেহেতু আমার রাজনৈতিক চলাচল অনেক দিনের না, এক্সপিরিয়েন্সটা অনেক দিনের না, সো আমি মহিলা আসনের জন্য এই জন্য ট্রাই করছি, যদি হয় তাহলে আমি আমাদের দেশের নারীদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে, যাদের সুবিধা বঞ্চিত মানুষদেরকে নিয়ে কাজ করতে চাই, মহিলা এবং শিশুদের সাথে। আমি মহিলা এবং শিশুদের মেন্টাল হেলথ নিয়ে কাজ করতে চাই, যেটা আমাদের দেশের জন্য অ্যাকচুয়ালি অনেক অবহেলিত। এবং আপনারা সবাই জানেন আমি মিডিয়াতে ছিলাম, আমি ফ্যাশন ইন্ডাস্ট্রি একজন মডেল ছিলাম, যেই জায়গাটাতে আমাদের দেশের মানুষজনকে মিডিয়া থেকে আসলে খুব অবহেলিত ভাবে দেখা হয় এবং অবহেলিতভাবেই ট্রিট করা হয়। আই ওয়ান্ট যে আমাদের এই জায়গাটা থেকে যারা আসবে ভবিষ্যতে যেন তারা সমান অধিকার নিয়ে সম্মানের সাথে কাজ করতে পারে প্রত্যেকটা জায়গাতে। আমি ওই জায়গাটা সুনিশ্চিত করতে চাই। আসলে দেখেন কার কতটুকু কন্ট্রিবিউশন, এটা তো আমি আর আপনি মাপ করতে পারবো না। মাপকাঠিটা করার জায়গাটা আসলে আমি ওইখানে দাঁড়িয়ে নেই যে আমি বলতে পারবো। তো আমার ধারণা প্রত্যেকটা মানুষেরই কন্ট্রিবিউশন আছে, কারো বেশি আছে, কারো কম আছে। জুলাইয়ের অভ্যুত্থানে যখন আমি পার্ট নিয়েছি, আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে রাস্তায় যেয়ে প্রোটেস্ট করার কোনো দরকার ছিল না, বাট আমি তো করেছি। হ্যাঁ, হয়তো বা 17 বছর যারা করেছে তারাও করেছে। তো তাদের কন্ট্রিবিউশন আমি যদি বলি নাই তাহলে ভুল বলা হবে, যদি বলি আমার কন্ট্রিবিউশন নাই তাহলে আমি ওটাও ভুল বলবো। সবাই সবার জায়গা থেকে তাদের যেটা দিয়ে ত্যাগ স্বীকার করা বা যাদের কন্ট্রিবিউশন করা দেশের জন্য করেছে। সো আমার কাছে মনে হয় এটা হাইকমান্ডের উপর টোটালি ডিপেন্ড করবে, ওরা কাকে দিবে, কার উপরে ভরসা করবে। আর আমার কাছে মনে হয় আমরা যেহেতু নতুন প্রজন্মে যেহেতু আমাদের ইন ফিউচারে জাইমা রহমানও আসবে, তার সাথে তাল মিলিয়ে যাতে আমাদের মতো মেয়েদেরকে সরকারের জায়গায় সুযোগ দেওয়া হয়, যাতে আমরা একসাথে কাজ করতে পারি, দেশটাকে আন্তর্জাতিক পর্যায়ে যেন কিছু একটা করে। এটা আসলে উনিই বলতে পারবে, এটা অ্যান্সারটা তো আমি বলতে পারবো না। স্যার নতুনরা তো অফকোর্স আসবে, নতুনদের তো সুযোগ করে দেওয়া উচিত, তাই না? এটাই স্বাভাবিক। নতুনরা আসবে, এটাই হচ্ছে আমাদের চলমান নতুনরা আসবে, 15রা যাবে। বাট ওনাদেরটাও রাইট আছে, ওনারাও 17 বছর ধরে কাজ করেছে, 17 বছর কষ্ট করেছে, ওনাদেরও একটা এক্সপেকটেশন আছে অফকোর্স। সো আমরাও নতুনরা তাই বলে যে আমরা এখন হাল ছেড়ে দিব না, ওনারা 17 বছর কাজ করেছে, আমরা করি নাই। আমি তো 2012 থেকে অলওয়েজ অনলাইনে প্রোটেস্ট করেছি। এমনও আছে যে আমাকে ফোন করে বলা হয়েছে ইউ ডিলিট দিস পোস্ট রাইট নাও, আদারওয়াইজ তোমাদের প্রবলেম হবে। সো এখন ওগুলো তার আমরা মিডিয়াতে এসে কখনো বলি নাই, যেহেতু তখন একটা পলিটিক্যাল ফ্যামিলিতে ছিলাম, তখন এগুলো আমাদেরকে এনরোল করতে হয়েছে, কিছু করার নেই। সো এই তো হাইব্রিড বলতে কি বোঝানো হয়েছে? এই যে মানে হঠাৎ করে প্রবেশ করা না, হঠাৎ করে না, আমি তো 1.5 বছর ধরে কাজ করছি। সো 1.5 বছর আমার মনে হয় অনেকটা সময়। জি না, আমি 5 আগস্টের আগে এসেছি। আমি অগস্টের 2 তারিখে গুলশানে একমাত্র প্রোটেস্ট হয়েছে, যেটা লিড আমি দিয়েছি। গুলশান 1 থেকে 2 পর্যন্ত পুরাটাই যদি দেখেন শুধু মানুষ আর মানুষ ছিল, শুধু ওটা আমিই করেছি। আমরা কিছু ফিউ ফ্রেন্ডস মিলে করেছি। এর আগে মিডিয়া থেকে আমরা যে আপনার ফার্ম গেটে প্রোটেস্ট করেছি, অনলাইনে প্রোটেস্ট করেছি, আমরা টক শোতে যে প্রোটেস্ট করেছি, নারীদেরকে সংগঠিত করেছি, আমরা ফ্রেন্ডসরা মিলে যে করেছি। সো অফকোর্স দ্যার ইজ নো পয়েন্ট আফটার 5th অগস্ট আই কেম ইন টু দিস পলিটিক্যাল সিচুয়েশন। আমি বলেছি কিন্তু যে আমি ওই টাইমে চায়নায় ছিলাম, বাট আই কেম ব্যাক though I did have the opportunity to go somewhere else, but আমি যাইনি, আমি এসেছি বাংলাদেশে। আমার কাছে মনে হয়েছে বিকজ আমি তো যেহেতু একটা পলিটিক্যাল ফ্যামিলির মেম্বার ছিলাম, আমি তো প্রবলেমগুলো ফেস করেছি।
হ্যাঁ, অধপতনগুলো আমি দেখেছি, দেশের বলেন আমার পার্সোনাল বলেন দুটোই আমি দেখেছি। সো আমার কাছে ওই টাইমে মনে হয়েছে এসে বাংলাদেশের মানুষের পাশে বাংলাদেশের হয়ে দাঁড়ানো একটা ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্য। সো আমি ওটা করেছি, ওটা 5ই আগস্টের পরে না, অফকোর্স আগে। আপনারা আমার ফেসবুকে গিয়ে অফকোর্স দেখতে পারবেন